15 মে পর্যন্ত নতুন কোচের ডিসিশন পেন্ডিং অবস্থায় আছে। খুব ভালো, আপনার আরও 5 দিন সময় আছে, বাট বেটার ডিসিশন নেবেন অবশ্যই। কোলম্যান যদি আসে অবশ্যই তার পুরো প্যানেল নিয়ে আসতে হবে। সহকারী কোচ বাংলাদেশে বিগত বৎসরগুলাতে আমাদের দেশের অনেক প্লেয়ারের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে। মানুষ যে কথা বলে এমনি এমনি বলে না। স্বজনপ্রীতি, ফেডারেশনের কিছু সহকারী কোচ অলওয়েজ কিছু ক্লাবের মেম্বারদের সাথে বা ক্লাবের চেয়ারম্যান বলেন তাদের সাথে তাদের ক্লাবের কিছু প্লেয়ারকে বেনিফিট দেওয়ার জন্য আমাদের বাংলাদেশের আরও ভালো ট্যালেন্টেড প্লেয়ারগুলোর ভবিষ্যৎ নষ্ট করে দেয়। যদি এরকম চলতে থাকে একসময় দেখবেন যে আমরা লোকাল প্লেয়ার ডেভেলপ করতে পারবো না। এমনি আমাদের দেশের লোকাল লিগগুলোর অবস্থা 12টা বেজে রয়েছে, খুবই খারাপ অবস্থা। বাইরের প্লেয়ার দিয়ে, ফরেন প্লেয়ার দিয়ে আমাদের ফিউচার স্ট্রংলি বহুদূর পর্যন্ত যাইব না। আমাদের দরকার দেশের মধ্যে প্লেয়ার ডেভেলপ করা, একদম র পাইপলাইন থেকে আমাদের 4টা-5টা স্কেলে প্লেয়ার ডেভেলপ করা। আর এটার জন্য দরকার লিগ্যাল স্কাউটিং, লিগ্যাল পারসন যে ডাটা অ্যানালাইসিস করবে, সবচেয়ে বড় কথা অ্যাসিস্ট্যান্ট কোচ যে পুরো ইকোসিস্টেমটাই কোচকে সাহায্য করবে। সব সময় কোচদের একটা গ্যাপ থাকে, যে দেশ থেকে আসবে না কেন, ল্যাঙ্গুয়েজ প্রবলেম, বাংলাদেশের অ্যাডাপ্টেশন একটা প্রবলেম, এবং সে কাদের সাথে চলাফেরা করে, তার কমিউনিটি কি, সে সবসময় ওই কমিউনিটিটা চেষ্টা করে তাদের স্বজনপ্রীতি করার জন্য। এটা আর করতে দেওয়া যাবে না। আমাদের ফুটবল নষ্ট করার মূল হইল গিয়ে তোষামতকারী কিছু লোকজন আছে, তাদের কিছু নিজস্ব ক্লাবের পোলাপান আইডেন্টিটি, তাদের প্লেয়ারগুলা যেন ভালো জায়গায় খেলতে পারে, এটার জন্য সারা দেশের প্লেয়ারগুলার অপরচুনিটি আপনারা বন্ধ করে দেন। লিগ্যাল স্কাউটিং হতে হবে সারা দেশের মধ্যে, তাহলে দেখবেন আমরা ভালো ভালো প্লেয়ার তুলে নিয়ে আসতে পারবো। অ্যাটলিস্ট 2টা বৎসর পুরো কোচিং প্যানেল নতুন করে সাজান, যেখানে কোনো ধরনের কোনো স্বজনপ্রীতি হবে না, শুধু দেশের জন্য তারা কাজ করবে। তাদেরকে প্রপার স্যালারি দেন এবং তাদের সাথে যে কন্ট্রাক্ট হবে, যেভাবেই পারেন আমরা কিভাবে কাজ উদ্ধার করে নিতে পারি তাদের কাছ থেকে। এর মধ্যে 2 বছরে আমাদের লোকালি ভালো 1-2টা টিম সেট আপ করেন, জেস্টিয়ন সেট আপ করেন, আমাদের অ্যাসিস্ট্যান্ট আরও কয়েকটা কোচ ডেভেলপ করেন। এই পুরাতন 4-5-6 জনের নামই সবসময় আসে কেন ভাই? একটা দেশের মধ্যে 4-5-6 জন কি সারা ফুটবলের ডেভেলপ করব? আরও নতুন ইয়াং পোলাপান নেন, অনেক পোলাপান চাই নতুন কিছু শিখতে, তাদেরকে সুযোগ দেন। তাদেরকে দ্বারা 2 বছরে আমাদের আরও কিছু ইয়াং কমিউনিটি ডেভেলপ করেন। এগো নিয়ে কাজ করলে হবে না। যারা পুরাতন আছেন আপনারা একটা সময় বাংলাদেশের জন্য অনেক কিছু করছেন, নতুনদের সুযোগ দেন। নতুনরা আপনার কাছ থেকে বয়সে ছোট, মেধায় ট্যালেন্ট, আপনার চেয়ে বেশি পরিশ্রম করতে পারবে, আপনার চেয়ে বেশি দৌড়তে পারবে, আপনার চেয়ে সব দিক থেকে বেশি পারবে সে, কারণ সে ইয়াং। আপনারা 50, 60, 65 একটা এজে চলে গেছেন, এখন স্কোপ দেন নতুনদের জন্য। নতুনরা নতুনভাবে ফুটবলটা সাজাক। বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ অনেক অনেক সুন্দর যদি আমরা সৎভাবে, সৎ নিয়তে, দেশের জন্য, মনোপলি ছাড়া, ইগো ছাড়া, সবাই কীভাবে প্রপারভাবে দেশপ্রেম সামনে রেখে আমরা কাজ করি। আমাদের হিউজ পরিমাণ ফরেন পোলাপান, ট্যালেন্ট পোলাপান আসতেছে, এগুলোকে কাজে লাগান। আমাদের ফুটবলের এখন ডেভেলপ কিন্তু লোকালি হচ্ছে না, বাইরের পোলাপান দিয়ে আমরা টিকে আসি, বাট এটা কিভাবে আমরা লোকালি ডেভেলপ করা যাবে? পাইপলাইনের বহুত পোলাপান আমাদের দরকার, তার জন্য পুরো ইকোসিস্টেমটা সুন্দর করে সাজান, সবার সহযোগিতা দেন। নতুন কোচ অপেক্ষায় আছি। প্লিজ ফেডারেশনের ভাই যারা আছেন, আপনারা কে কি বললো না কেন, আপনারা সর্বোচ্চ বেস্ট ডিসিশনটা এবার নিয়ে দেখাবেন, যেন সারা বাংলাদেশের মানুষ আপনাদেরকে সেলিউট জানায় যে না, এবার একটা ভালো ডিসিশন হয়েছে।